ভারতের দিকে তাকাইলে মুসলমান নির্যাতিত, আফগানের দিকে তাকাইলে মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনের দিকে তাকাইলে মুসলমান নির্যাতিত, কাশ্মীরের দিকে তাকাইলে মুসলমান নির্যাতিত, ইরাকের দিকে তাকাইলে মুসলমান নির্যাতিত, বাংলাদেশের দিকে তাকাইলে মুসলমান নির্যাতিত। পৃথিবীতে যত মুসলিম দেশ আছে প্রত্যেকটা দেশে শুধু মুসলমান নির্যাতিত। ঠিক বড় আস্তে করে হইলা, হাসা কইলাম না মিছা কইলাম? মিছা। বর্তমান প্রেক্ষাপটে পৃথিবীতে আমরা কত কোটি মুসলমান আছি কইতে পারবানি? প্রায় আমার শাকরুদ্দিন শাহ হুজুর কইছেন প্রায় 200 কোটির কাছাকাছি। আপনার আর গোলাপগঞ্জ দাড়িবাতন এলাকায় আপনার গড়ে গড়ে গিয়া বুট তোলা হয়নি। মানুষের নাম শুকুর আলী, বাবার নাম মজিরুদ্দিন, সমীরুন্নেসা, স্বামী বশির আলী, ওটা লেখিয়া নেননি? ফুয়া কয়গু ফুলি কগু নেননি না লেখিয়া নেননি বা নিয়া ও গ্রাম থাকি, ইউনিয়ন থাকি, ওয়ার্ড থাকি, থানাওয়ারি, ইউনিয়ন ওয়ারি, জেলাওয়ারি নিয়া সারা বাংলাদেশে একত্রিত করিয়া কোন বাংলাদেশে বর্তমানে 18 কোটি মানুষে বসবাস করে। হাসানা মিছা? তেমনি ভাবে পৃথিবীতে যতটা ধর্ম আছে সবকটি ধর্মের মধ্যে পৃথিবীতে যত কোটি মানুষ আছেন প্রত্যেকটা ধর্মরে ভাগ করিয়া দেখা গেছে মুসলমান ধর্মের মানুষ বেশি। ধর্ম কিন্তু একটা নয়, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম আসেনি না নাই? মুসলিম ধর্ম। যত কোটি মানুষ পৃথিবীতে বসবাস করা ক্যালকুলেশন করিয়া আপনার দেখা গেছে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মর ভাগ করিয়া দেখা গেছে মুসলমানের ধর্মে মানুষ বেশি। অথচ পৃথিবীতে মাইর খায় বেশি খেয়ে আপনারা কোন খেয়ে জোরে কোন খেয়ে? আমার কথা আপনারা খানে হুন্ডা নানি হুনলানি? যদি না শুনতে আমার সাইর খালু আর কিচ্ছাটা খুব বালা করে জানাস। যদি অনুমতি দেনতে কইতে আমার না হয় জোরে আমার লগে মাথা লাগবো। কইতাম নি না জোরে মাতিবা? মাতিবা তো জোরে আওয়াজ দিয়ে মাতিবা। পৃথিবীতে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মরে হিসাব করিয়া দেখা গেছে মুসলমানের ধর্মে মানুষ বেশি। অথচ পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত, মাইর খায় কোন ধর্মের মানুষ বেশি? মুসলমানের ধর্মের মানুষ বেশি। আচ্ছা কোন চাইন গোলাপগঞ্জ দাড়িবাতন এলাকার সবচেয়ে বড় গোষ্ঠীর মানুষ যারা শক্তি আছে, টেকা আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, সাধারণ এক গোষ্ঠীর মানুষে এরারে মারে যদি অন্য গাঁর মানুষে কইবা তোমরা টেকাওয়ালা, তোমরা শক্তিওয়ালা, তোমরা গোষ্ঠী বড়, তোমরা মানে লাঠিয়াল বাহিনী, এরপরে তোমরা মাইর খাও, বিষয়টা বুঝতাম পারলাম না। ঠিক না বেঠিক? পৃথিবীতে মুসলমান ধর্মের মানুষ বেশি, প্রত্যেকটা ধর্মরে ভাগ করিয়া দেখা গেছে মুসলমান ধর্মের মানুষ বেশি, অথচ মুসলমানে মাইর খায়। দ্বিতীয় নম্বর, পৃথিবীতে দেখা যায় সবচেয়ে দামি কোন জিনিস কোন চাই? সোনা দামি নাইনি? স্বর্ণর তুলা এখন কত 60-70 নাইনি স্বর্ণ? পৃথিবীতে আমেরিকা, লন্ডন, কানাডা, ফ্রান্স, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ইটালি যাই আছে ইউরোপ সহ কোন দেশও সোনা বেশি পাওয়া যায়? সকলে কই না কোন দেশে সোনা মিলে? সৌদি আরব সোনা মিলে। আমেরিকাত সোনা আসেনি? নাই। সৌদি আরব দেশটা বিধর্মী না মুসলিম দেশ? মুসলিম দেশ। মানুষ বেশি, মুসলমানের মাইর খায় মুসলমানের। সবচেয়ে দামি স্বর্ণ, স্বর্ণর মালিক মুসলমান। ঠিক না বে ঠিক? পৃথিবীতে সবচেয়ে বড় টেকা কোন দেশের টেকা? কুয়েতর টেকা।
কুয়েত দেশটা বিধর্মী না, মুসলমানের দেশ, মুসলমানের দেশ। টেকা বড় মুসলমানের, সোনার মালিক মুসলমান, মানুষ বেশি মুসলমানের, মাইর খায় খে মুসলমান। বিচার আপনার কাছে দিমু। বিমান চলে, গাড়ি চলে, যা কিছু আছে সব কিছু চলে, তেলে, পেট্রোলে, অকটেনে, ওটাই চলে নিনা না। তেল আমেরিকাত পাওয়া যায়, ইটালিত পাওয়া যায়, কানাডা পাওয়া যায়, লন্ডন মিলে, সুইজারল্যান্ড মিলে, নেদারল্যান্ড মিলে, ব্রাজিল মিলে, আর্জেন্টিনা মিলে, কোন দেশও মিলে, দুবাইত মিলে, সৌদি আরব মিলে, কুয়েত মিলে, বাংলাদেশও মিলে। যতটা দেশের নাম কইলাম তেল মিলে। দেশগুলা বিধর্মীর না, মুসলমানের দেশ, মুসলমানের দেশ। যদি 1 ঘন্টার জন্য পৃথিবীর মুসলমান দেশগুলো অকটেন, ডিজেল, পেট্রোল গুলা বন্ধ করে দেয়, আমেরিকার মতো দেশ, লন্ডনের মতো দেশ, কানাডার মতো দেশের প্লেন 1 ঘন্টার জন্য আকাশে উঠতে পারবে না, পারবে না। টেকা বড় মুসলমানের, মানুষ বেশি মুসলমানের, তেলের মালিক, অকটেনের মালিক মুসলমান, সোনার মালিক মুসলমান, মাইর খায় খে। দাড়িবাতন এলাকার সবচেয়ে বড় গোষ্ঠী মাইর খায়, ছোট গোষ্ঠী মারে। অন্য এলাকার মানুষে জেলা বড় গোষ্ঠীরে কয় তোমরা অত বেশি মানুষ, টেকাওয়ালা মানুষ, শক্তিধর মানুষ, পাওয়ার বেশি, লাঠি বেশি, এরপরেও মাইর খাও, তোমরা বাঁচিয়া থাকি থাকি মরাবালা। তেমনি ভাবে সব কিছুর মালিক মুসলমান, কিন্তু পৃথিবীতে মাইর খায় কোন ধর্মের মানুষে বেশি? তাইলে আমরা গলাত কচু গাছ ফাঁসি লাগাইয়া মরা বালো নিনা বাঁচিয়া থাকার দরকার আছে? দরকার আছে নি? দরকার যদি তাকে আওয়াজ বুলন্দ চাই, পারবান ইনশাল্লাহ? আওয়াজ বড় করে দিতে পারবা তো ইনশাল্লাহ? হ্যাঁ, আমি নয়া আপনার আর এই এলাকাতে আইছি, আমি ওয়াজর লাইন ভাগা বুধ ভাইয়ারও না, বুধ ভাইছুন নানি। এরপরেও বাঘ সামনে মানে আমার ডাইনে বসা, এরপরেও হুজুরের সোহবত আছে বিদায় আমি আমার তেলাওয়াত কিন্তু আয়াতের সামনে রাখিয়া খুব কম সময়ের ভিতরে আপনারারে এবং আমারে আমলের নিয়তে, আপনারারে আমলের নিয়তে শোনার, আমাকে বলার আল্লাহ তৌফিক দিত। একইবারে গুলমুল করিয়া চামচ দি তুলিয়া জেলা ফুয়ার বউ, ফুয়া বিয়া দেওয়াইছ নাইনি, বউয়ে মাইর করিয়া কাম করতাম পারিয়ান না, বড় ফুয়া বিয়া দিলাই দিছ, জেলা বউয়ে হো ডলিরে হুতাইয়া আর রসগোল্লা বানাইয়া চামচর গুড়ি উল্টাইয়া মুখো তুলিয়া ফালঙ্গ নিয়া কয় আম্মা খাইলাও আর বাবা খাইলাও। ও বলা আমি গুলমুল করি বুঝাইয়া আপনার ভিতরে হারাইয়া দিমু ইনশাল্লাহ। সকল বইবা তো ইনশাল্লাহ? না যাইবা গিয়া? যাইবা কিনি? যাই না যেন দোয়া নেওয়াতাইছি আর আপনারা লইয়া দোয়া করাতাইছি আর মানে মাদ্রাসা খান দেখাতাইছি। আল্লাহ তৌফিক দিত, বড় করিয়া আমিন কইন, আরো জোরে কইন আমিন। ইহুদি, নসরা, খ্রিস্টান সব দলগুলো এক হইয়া তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হইল মুসলমানদের সেক্টরে 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 বিভিন্নভাবে তারার মাঝেও মুসলমান মাদ্রাসাত পড়াইয়া বড় মুফতি, বড় মুহাদ্দিস সকল তারার আলিম সকল বানাইলা আর ওটাই উল্টা পাল্টা ফতুয়া দিরা আর ইসলাম রে খালি ধ্বংস করলা। আর ওই যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে বেজাল দরাইরা, ঠিক না বে ঠিক? আর জায়গায় জায়গায় মুসলমানদের ফিটিরা কইরা মুসলমান ক্ষমাইতা সম্ভব হইবনি? মুসলমান ফিটিয়া মারিয়া শেষ করা সম্ভব হইবনি? সম্ভব হইবনি কই না? মুসলমান শেষ করা সম্ভব হইত নাই। পূর্বের একটা ইতিহাস সংক্ষেপে হইয়াও আমার তিলাওয়াত কিন্তু আয়াত যাইমু গিয়া। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, খারা খারা রাজি আছেন? আর তুলা আমার কই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম দারুল উলুম দাড়িবাতন গোলাপগঞ্জ মাদ্রাসা আলহামদুলিল্লাহ, বড় করিয়া আমিন। পূর্বের ইতিহাস থাকিয়া আমি বিভিন্ন জায়গায় আমার এই ঘটনা না কইলে আমার সহ মিটে না, বিদায় আমি কই। আপনারাও তো মত দিছেন, কইতাম মুসা আলাইহিস সালামের নাম শুনছেন নি? ফেরাউনের নাম শুনছেন তো?
ফেরাউনের নাম আর মুসা আলাইহিস সালামের নাম শুনছেন তো? ফেরাউন কিতা আছিল? খুদাই দাবি করছিল না, না আল্লাহ দাবি করছিল হে খুদা। হ্যাঁ, খুদাই দাবি করি করি রাষ্ট্র সালার সালার সালার। ঘটনাক্রমে ব্রাইতি বাই খবর পাইল তার দেশ, তার গ্রাম, তার এলাকাতে বহু বড় তারে ধ্বংস করবার লাগিয়া একজন মানুষের জন্ম, একজন সন্তানের জন্ম। যেমনে খবর পাইছে যে তার দেশ তার দুশ্মনের জন্ম, সে হইল খুদা, তারে ধ্বংস করব, তারে খতম করব। বুঝছেন না বিষয়টা? হ্যাঁ, এখন তো তার 42-45 আরম্ভ হয়েছে। আমি হইলাম খুদা, আমি খুদাই দাবি করনেওয়ালা, আমার ক্ষমতার চাইতে বড় ক্ষমতা আর কার হইতে পারে? আমার দেশ বুঝিল মহিলার গর্ভে সন্তানের জন্ম হইব আর আমার খুদাইরে ধ্বংস করব, ইতা সম্ভব হইত নাই। তার বাহিনীরে ডাকিয়া নিয়া একত্রিত করিয়া বাহিনী ওগুলোরে জানাইয়া দিল, আজ থেকে আমার দেশে পাহারাদারি শুরু করিলাও। আমার এবার দেশে যেই মহিলার গর্ভত থাকিয়া সন্তান জন্ম নিবে, সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে খোল্লা খাটিয়া গলা খাটিয়া নীল দরিয়ার মধ্যে ইটা মারি ফেলাই দিবে। বিষয়টা বুঝছেন নি? বুঝছেন নি? এরপরেও তার দুশ্মনে আইতে দিত নাই। তার দেশ যতটা শিশু সন্তান জন্ম হইব প্রত্যেকটা সন্তানরে খোল্লা খাটিয়া নীল দরিয়ায় ফেলাইবার লাগি তার রেপ বাহিনী, খালা বাহিনী, দলা বাহিনী, যত বাহিনী আছেন প্রত্যেকটা বাহিনীরে অর্ডার দিয়া দিছে, এরা পাহারাদারি শুরু করে দিছে। তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি আপনার ও ঘটনাটা উল্লেখ করছে, মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের সময়ের ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহরে চিনেন তো? চিনেননি? দেখছেননি? হ্যাঁ, আরশের মালিক কে? জমিনের মালিক কে? ফেরাউনের মালিক কে? মুসার মালিক কে? আমরার মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ এখন দেখরাই নি রে ফেরাউনে, আমার বান্দা বান্দির গোট তাকিয়া সন্তান জন্ম নিব আর হে কল্লা খাটি খাটিয়া আপনার নীল দরিয়া ছলাইতো, এরপরেও তার দুশ্মন হে আইতে দিত নাই। আরশের মালিক আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়া ঘোষণা দিয়া দিলা, ও ফেরাউন, আমি তোর দেশের মহিলার গর্বে আমি আল্লাহ তোর দুশ্মনের আগমন ঘটাইব, মুসা নবীর আগমন ঘটাইব, পারলে তুই একটাইলেস। বড় করি সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘোষণা করছেন খে। আর তাফসীরে মুজহরির মধ্যে লেখন তার দুশ্মনরে আটকাইবার লাগিয়া একজন 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 করিয়া খোল্লা খাটি খাটি শিশু সন্তান 90,000 শিশু সন্তানরে খোল্লা খাটিয়া নীল দরিয়াত ফেলাইছে। কত হাজার? আরো যেরকম কত হাজার? 90,000। আল্লাহ তে দমলো, আমি তোর দেশ, তোর খান্দার, তোর বাড়ির খান্দার এক মহিলার গর্বে আমি জমানার পয়গম্বর বানাইয়া আমার নবী মুসারে ফাটাইমু, পারলে তুই একটাইলা। চ্যালেঞ্জ খার, আরো যেরকম খার, ফারবানি না আল্লাহ? ক্ষমতা আসেনি না নাই আল্লাহর? গা গোদারা মুলক বখশি গাহ সারা চুগদা, আরে গা গোদারা মুলক বখশি গাহ সারা চুগদা, আজবরায়ে নি মনানে দরবদর হয় রাকুনি, আরে আজবরায়ে নি মনানে দরবদর হয় রাকুনি। आके लुत्फे खेशरा इजहार कर, आके लुत्फे खेशरा इजहार कर, बाखली लशनार रा गुलजार कर, बाखली लशनार रा गुलजार कर। कन्या सुबहानाल्लाह। ও গোলাপগঞ্জ এলাকার মুরব্বী বাবা, নওজোয়ান ভাই, পর্দার অন্তরালের মাগো,
আমার আল্লাহর কুদরতর হাতে তো পাওয়ার গো বাবা। আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে প্রতিষ্ঠিত বাদশারে খানদরি আপনার বাদশাহী তখ্ত থেকে নামাইয়া গোলাপগঞ্জ দাড়িভাতন এলাকার ভিখারি বানাই দিতে আমার আল্লাহর কাছে সেকেন্ডের প্রয়োজন হয় না, ঠিক না বেঠিক? গা গোদারা মুলক বক্সি গা সারা চুগদা, আরে গা গোদারা মুলক বক্সি গা সারা চুগদা, আজব রায়ে নি মনানে দরবদর হয় রাকুনি, আজব রায়ে নি মনানে দরবদর হয় রাকুনি, আকে লুৎফে খেশরা ইজহার কর, বাখলি লশনাদ রা গুলজার কর, দর বাখলি লশনাদ রা গুলজার কর। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, ওয়া তুইজ্জু মান তাশা, ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কইনা সুবহানাল্লাহ। কাদিরা কুদরতু দারি হর চেখাহিয়া কুনি, আরে কাদিরা কুদরতু দারি হর চেখাহিয়া কুনি, জিন্দারা তু মুর্দা কুনি মুর্দারা বেজা কুনি। কইনা সুবহানাল্লাহ। ও গোলাপগঞ্জ এলাকার মুরব্বী বাবা, নওজোয়ান ভাই, আমার আল্লাহর কুদরতর হাতে তো স্পেশাল পাওয়ার রে ভাই। আমার আল্লাহ একজন প্রতিষ্ঠিত বাদশা রে বাদশাহী তখ্ত থেকে লামাইয়া গোলাপগঞ্জ দাড়িভাতন এলাকার প্রত্যেকটা গড়ে গড়ে ভিখারি বানাইয়া এক টুকরা রুটির জন্য গুড়ানি লইতে পারেন। আমার আল্লাহর ক্ষমতা আছে, ঠিক না বেঠিক? এই জন্য ফেরাউন কইছে আমার দুশ্মন রে আমি আমার দেশে আসতে দিব না। আমি প্রত্যেকটা গড় থেকে মহিলার গর্ভ থেকে সন্তান জন্ম নিলে আমি খোল্লা কাটিয়া নীল দরিয়ায় ফেলাইব। তাফসীরে মুজহরের মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি লেখেন, দুশ্মন আটকাইবার জন্য তখনকার যুগের খুদাই দাবিদার ফেরাউন আপনার 90,000 শিশু সন্তানকে খোল্লা খাটিয়া নীল দরিয়ায় ফেলাইছে। এরপরে আরশের মালিক আমার আল্লাহ, কইনা সুবহানাল্লাহ। আরশের মালিক আমার আল্লাহ, ফেরাউনের মালিক আমার আল্লাহ, মুসার মালিক আমি আল্লাহ, বাংলাদেশের মালিক আমার আল্লাহ। আল্লাহ ঘোষণা দিলারে ও ফেরাউন, 90,000 শিশু সন্তান খাটিয়া নীল দরিয়ায় ফেলাইছ, দুশ্মন আটকাইতায় ফেরাউন রে। আমি আরশের মালিক আল্লাহ চ্যালেঞ্জ দিয়া দিলাম রে, 90,000 নয় 90 কোটিও যদি তুই খাটিয়া ফেলাস, এরপরে তোর দুশ্মন আমি নবী বানাইয়া তোর দেশ ফাটাই দিব, পারলে আটকাইলা। কইনা সুবহানাল্লাহ। সংক্ষেপে কই আর আমার লম্বই যেন আমার মূল বিষয়ে যাইতে হইব। আমি মাতি মাতি আবার বাড়ি গেছি গিয়া আপনার আওয়াজ দুর্বল দেখিয়া আমি ওখানে আওয়াজ রে বড় করবার লাগিয়া আমি সামান্য ঘটনাটা উঠাইছি। এরপরেও আমার তেলাওয়াত কিন্তু আয়াত গিয়া বেশি লম্বা চূড়া আলোচনা করতাম না। বুজুর্গ হল বসা আসইন, এরপরে সাইফুল ইসলাম জালালাবাদী সাহাব, তসিভান বুধভাই রানানি, আরো প্রচন্ড শীত, আপনার আরো অসুবিধা হইব। মুইও বাবা কুলাউড়ায় যাইতাম কুয়াশার দিন, গাড়ি মারিয়া বুধভাই রানানি খাইল জুমার নামাজ হলাইতে হইব, ঘুমাইতে হইব, জুমা হলে আরো বয়ানও আছে, এরপরে আরো দাওয়াত হল আছে বুধভাই রানানি, লম্বা আলোচনা করতাম না। ও আমি মাতি মাতিয়া ঘটনাটা গেছে গিয়া বুধায় ওগু আঠাইলিমু আঠাইও আমার তেলাওয়াত কিন্তু আয়াত আমি সংক্ষিপ্তভাবে আমি আপনারারে আমার দুইটা আয়াতের সামনে লেখে আলোচনা করবো। আল্লাহ তৌফিক দিত, আমিন হোকা। ঘটনা কমে মানে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা তে দমলো আমি তোর দেশ ফাটাই আর মুসা আলাইহিস সালামের মার গর্ব মুসা আলাইহিস সালামের জন্ম দিলাইছন। কন্যা সুবহান, আরো জুড়ে কন্যা সুবহানাল্লাহ। জায়গায় জায়গায় পালায় পালায় মহল্লায় মহল্লায় গড়ে গড়ে ফেরাউনের বাহিনীরা আপনার কেউ ডেস লাগাইয়া কেউ আপনার গোপনীয়ভাবে পাহারা দিতেছে পাহারা দিতেছে পাহারা দিতেছে। মুসা আলাইহিস সালামের জন্মই গেছে গিয়া, ঘটনাক্রমে ফেরাউনের বাহিনী হল গিয়া খবর পাইলিছেন মুসা আলাইহিস সালামের জন্মই গেছে গিয়া, একটা শিশুর জন্ম হইছে। মুসা করে তারা জানে না, খবর পাইছে গরুর ভিতরে গেছে। যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের বইনে যেমনে
দেখছুন ফেরাউনের বাহিনী আইতে আছে। মাইরে ডাক দিয়া কইলা, মাই গো মাই, ও মাই আমরার বাইর খবর মনে হয় পাইলিছুন গো মাই, এখন তো ফেরাউনের বাহিনী আমরার বাইরে আপনার নীল দরিয়ায় খাটিয়া ফেলাই দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা পেরেশান হয়ে গেছুন, পাগল ফারা হয়ে গেছুন গিয়া চিৎকার দিয়া খান দিয়া কইনো, আমার আল্লাহ, এমন সময় আল্লাহ আমার গর্বে সন্তান জন্ম দিলাই গো আল্লাহ, আমি কি করতাম কি করতাম। আল্লাহ ফেরাউনের বাহিনী তো গড়ে ঢুকি যার গিয়া, আরশের মালিক জমিনের মালিক আমার আল্লাহ ডাক দিয়া কইলা, ও মুসার মা, তোমার চিন্তার কোনো কারণ নাই গো মুসার মা, তুমি অতি তাড়াতাড়ি জ্বলন্ত চুলার মধ্যে তোমার ওই সন্তান আমার মুসারে নিয়া তুমি আগ্নির মধ্যে ডুগাইলাও। কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু মাইয়া কোন, আল্লাহ দুনিয়ায় এমন কোনো মাই নাই, এমন কোনো বাবা নাই গো আল্লাহ, মাই নিজের হাতে তার সন্তান রে আগুনের মধ্যে ফেলাইতো গো আল্লাহ। আল্লাহ কোনো মুসলমান চিন্তা করিও না, আমি আরশের মালিক আল্লাহ অর্ডার দিলাম, হুকুম দিলাম, তুমি ফালাও, হেফাজতর মালিক হইলাম আমি আল্লাহ। কইলা সুবহানাল্লাহ। মাইয়ে নিয়া নিজের সন্তান রে ফালাই দিছন, ফেরাউনের বাহিনী আইয়া তুকাই তাকাইয়া আর ফাইছন না গেছন গিয়া। এরপরে তো মায়ের ফোরানে খান্দের, হায় হায় আগুনের মধ্যে তো ফালাইয়া বাঁচাইলাম, এখন কিতা করি, খবর পাইলে তো আমার সন্তান রে খাটিয়া ফেলাই দিবে, এখন কিতা করি। আরশের মালিক আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের মায়ের পেরেশানি দেখিয়া তাফসীরে মাযহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাই পেরেশানি দেখি আমার আল্লাহ ঘোষণা করলা, আল্লাহ ঘোষণা করলা, ও মুসার মা চিন্তা করিও না গো মুসার মা, তুমি চিন্তা করিও না, একটা বাস্ক বানাও আর বাস্কর ভিতরে তোমার সন্তানটারে ডুগাইয়া ও মুসার মা তুমি নীল দরিয়ার মধ্যে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালামের মা পেরেশানির মধ্যে পড়ে গেল, আল্লাহ আগ্নির মধ্যে ফেলাইলাম, আল্লাহ বাঁচাইলাই, আল্লাহ কেমন করিয়া গর্ভধারে নিমাই আমি আমার সন্তানটারে নীল দরিয়ার মধ্যে বাক্স বানাইয়া ফাড়াইতাম। ও আল্লাহ আমার কাছে তো তখ্তা নাই, আউত্রা নাই, বাঠাইল নাই, কুন্তা নাই, মেস্তরি নাই, আমি কিতা দি বানাইতাম গো আল্লাহ। ওই সময় এখানে আল্লাহ ডাক দিয়ে, এখন চিন্তা করিও না, পিছনের দিকে তাকাইয়া দেখো, পিছনের দিকে তাকাইয়া দেখুন আমার আল্লাহর কুদরতি বাস্ক তৈরি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। বাস্কর ভিতরে ডুগাইয়া নীল দরিয়ার মধ্যে গুফনে গুফনে মা ফুলে নিয়ে ফেলাই দিছন, ইটা মারি ফেলাই দিছন, মাইয়া নিজের সন্তান রে নীল দরিয়ায় ফেলাইছন, চিৎকার দিয়া খান দিয়া কইন, আল্লাহ পৃথিবীর বুকে এমন কোন মাই নাই গো আল্লাহ যে মা তার সন্তান রে নীল দরিয়ার মধ্যে বাস্কর ভিতরে ডুগাইয়া ফেলাইব। আল্লাহ তুমি আরশের মালিক, আল্লাহর অর্ডার হিসাবে আমি নীল দরিয়ার মধ্যে ফেলাইয়া দিলাম গো আল্লাহ, হেফাজতের মালিক তুমি আল্লাহ। যেই মাত্র মুসা আলাইহিস সালামের বাস্কটারে নীল দরিয়ায় মাইয়া ইটা মারি ফেলাইছন, আরশের মালিক আমার আল্লাহ ডাক দিয়া কইলা, নীল দরিয়ার ফানি রে আমার মুসা বাস্কর ভিতরে তুমি নীল দরিয়ার ফানির উপরে আছে, তুমি হেলিয়া খেলিয়া ঢেউ খেলাই 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 তুমি ফেরাউনের ঘাট পর্যন্ত নিয়া পৌঁছাইয়া দিবা। কন্যা সুবহানাল্লাহ। যাই হোক ফেরাউনের ঘাট পর্যন্ত পৌঁছে গেছেন, আমার সময় গনিয়ে আইছে 10:30 পর্যন্ত। তো ফেরাউনের ঘাট পর্যন্ত গিয়া পৌঁছিছে আপনার ফেরাউনের স্ত্রীর নাম কিতা? হজরতে আসিয়া। আসিয়ায় স্বপ্নে যুগে দেখলা আসিয়ার একটা রোগ হয়ে গেছিল গিয়া, তফসিরে মজহরের মধ্যে লেখন গুঠা গুঠা আপনার ওই যে বেটিনতর মুখ মাসা যে হুটে দেখছেন নানি খালা 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 দাগ হয়ে যায়, আসিয়ার ওলা খালা খালা মাসা হয়ে গেছিল গিয়া। সমস্ত মিশরের আপনার ডাক্তার MBBS FRCS ফেল খেওয়াল বালা করতে পারছেন না। যেই রাত্রে মুসা নবীরে ওই নীল দরিয়ার মধ্যে মাইয়ে ফেলাইছেন, ওই রাত আসিয়ায় স্বপ্নে যুগে দেখো যে আপনার নীল দরিয়া পাইয়া পাইয়া একটা বাস্ক আর ওগুর ভিতরে একটা নবজাতক সন্তান আছে, ওই সন্তানের মুগর লব যদি আনিয়া তান গালো লাগানি হয় তেও খালা মাসাগুলা বালা হয়ে যাইব গিয়া। স্বপ্ন থাকি দৌড়াইয়া উঠিয়াও ফেরাউন রে ডাকিয়া কোন ফেরাউন
ফেরাউন ওলা বিষয় নীল দরিয়াত মানুষ ফাটাও আমি স্বপ্নে দেখছি গো ফেরাউনে ফাটাইছেন সংক্ষেপে হইয়ার হাসাউ আসকটা আমার আল্লাহর কুদরতে নীল দরিয়ার ঢেউয়ে খেলাই খেলাই ফেরাউনের ঘাট পর্যন্ত আনছে ফেরাউনের বাহিনী আনিয়া আপনার ও ফেরাউনের রাজ প্রসাদের সামনে বাসকটা আনছেন কুলা হইছে কুলিয়া দেখুন জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে মুস্কি মুস্কি আশিরা কইনা সুবহানাল্লাহ আসিয়া ডাক দিয়া কইল ফেরাউন সময় নাই কত মলম কত ক্রিম করিম মাখাইলাই কোনটাই খামো লাগছে না তাড়াতাড়ি আমার স্বপ্নে যে দেখছি সত্য তাফসীরের কিতাবে লেখেন আঙ্গুল দিয়ে নিয়ে আসিয়া মুখর লব জমানার পয়গম্বর শিশু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখর লব নিয়া গোসা দিছেন লাগাইতে দেরি হইছে আসিয়ার আগের সৌন্দর্য ফিরিয়া আইতে দেরি হইছে না যাই হোক ওটা কি শুরু হইল লালন পালনও করা শুরু হইল গিয়া ও লালন পালন করতে 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 মুসা আলাইহিস সালাম ফেরাউনের লগে যুদ্ধ করলা আপনার বনি ইসরাইলের লগে যুদ্ধ শুরু হইছে মুসা নবীর লগে যুদ্ধ শুরু হইছে কুদাইয়া লইয়া গেছে নীলদরিয়া ভাই মুসা আলাইহিস সালাম তানোর দলবল লইয়া রওনা দিছেন নীলদরিয়া ফাড়ি দিতা কিলা ফেরাউন বাহিনী আক্রমণ করছে ওই সময় আমার আল্লাহ আরশের মালিক আমার আল্লাহ ডাক দিয়া কইলা ও জমানার পয়গম্বর মুসা নীলদরিয়ার পানির মধ্যে তুমি তোমার হাতের লাঠি দিয়া বাড়ি দাও আমার কুদরতি রাস্তা হয়ে যাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতের লাঠি দিয়া নীলদরিয়ার পানিতে বাড়ি দিলেন সুন্দর রাস্তা হয়ে গেল গিয়া মুসা আলাইহিস সালাম দলবল লইয়া রওনা দিছেন হোফার পর্যন্ত পৌঁছে গেছেন ফেরাউন বাহিনী ফেরাউন সোহাইয়া দেখুন রে মুসা তো হই নীলদরিয়ার হোফারে গেছে গিয়া রাস্তা নাই ব্রিজ নাই কালভার্ট নাই কুন্তা নাই ইটা গেলা কিলা দেখুন ওলা সুন্দর রাস্তা ফেরাউন বাহিনী কইল আমরাও যাইতাম পারবো মুসাও যাইতো পারছে যদি ওই সময় আপনার ফেরাউন দলবল লইয়া রওনা দিছে নীলদরিয়ার মধ্যখানে যেমনে গেছে আরশের মালিক আমার আল্লাহ ডাক দিয়া বললেন ও নীলদরিয়ার পানি তোমার ক্ষমতা গেল কই আমার দুশমন ওই সময়ে যায় ফেরাউন রে উভয় দিক থেকে জাতা দিয়া তুমি ধ্বংস করিলাও কইনা সুবহানাল্লাহ ওই সময় জাতা খাইয়া জিব্রা বাকরিয়া কয় আল্লাহ মারিও না আল্লাহ আমি মুসার আল্লাহর উপরে ঈমান আনলাম গুরাইয়া কর আল্লাহ জিবরিল রে ডাক দিয়া কোন জিবরাইল নীলদরিয়ার তলদেশে যাও আঠাইল চাইয়া কিছু মাটি আনো আনিয়া ওগুর মুকুট ডিফা দেও ডিফা দিয়া মারো কন্যা সুবহানাল্লাহ আজ আমি জায়গায় জায়গায় মুসলমানকে যারা নির্যাতিত করতেছো নির্যাতন করতেছো মুসলমান মজলুম অবস্থায় আছেন এই ঘটনা থেকে তোমাদের শিক্ষা নিতে হবে জমানার পয়গম্বর মুসাকে আটকাইবার জন্য ফেরাউন 90,000 শিশু সন্তানকে হত্যা করে তার দুশমন জমানার পয়গম্বর মুসার আগমনকে বন্ধ করতে পারো নাই আজকে ইহুদি খ্রিস্টানেরা ওদের দালালেরা তোমরা জানিয়ে রাখো আজকে জায়গায় জায়গায় মুসলমানকে মারিয়া নির্যাতন করিয়া ভাবতেছ তোমরা পৃথিবী থেকে মুসলমানদের শেষ করে দিবে পারবা না পূর্বের ইতিহাসের দিকে তাকাইয়া দেখো ইনশাআল্লাহ তোমরা যতই নির্যাতন করো যতই মুসলমানকে তোমরা মারো না কেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমাদের বিজয়টা অতি নিকটে মুসলমানের বিজয় হবে তোমরা মুসলমানকে মারিয়া শেষ করা সম্ভব হবে না তোমাদের ধ্বংস হবে তোমরা ধ্বংস হবে মুসলমানের বিজয় অনিবার্য অবশ্যই হবে হবে ইনশাআল্লাহ ঠিক না বেটি আমার বাবা হল আমার ভাই হল এই জন্য আমি ও লাইনে বুঝাই আনতে আমার এই সময়টা গেছে গিয়ে যাই হোক তো আমি আপনারা সামনে যেহেতু সময় শেষ আপনার 6 মিনিট আছে এখন দুইটা আয়াত আমি তিলাওয়াত করলাম কোনটা আলোচনা করতাম আর তো কোনটাও 6 মিনিটে লাইন ভাগা মিলাইতাম পারতাম না বুঝাই রানি সময় যেহেতু স্বল্প যাই হোক কারণ আল আমরু ফাওকাল আদব হুকুম হয়ে গেছে অর্ডার হয়ে গেছে 1 সেকেন্ড 10:30 থেকে আমি আগে দিয়ে উগাই তো না পিছিয়ে দিয়ে যাইতাম না তো আমরা মানে 24 হয়েছে 6 মিনিট আছে আমি আপনার সামনে আর আমি আর হিদিকে যাইয়ার না সিরাত সম্বন্ধে তো বুজুর্গ হলে আলোচনা করছেন আলহামদুলিল্লাহ ওখানে থেকে যদি আমরা কিছু আমল করে নিতাম পারি তাহলে হয়তো নাজাতের জরিয়া আমরা রই যাইতে পারে ঠিক না বে ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন রে আমরা রে যা বুজুর্গ হলে সকাল 9টা তাকিয়া আমার পূর্ব পর্যন্ত আলোচনা হয়েছে সিরাত সম্বন্ধে আয় আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দান করো বড় করিয়া আমিন কই আমার বাবা হল পাশাপাশি আমি একটি আয়াত ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ওয়াসাসা উঠিও না রে বাবা বউ সাসা সাসা বউ দোয়া করতাম আপনার লে দোয়া করতাম যাইবা কি বাবা
তো আমি ওই আয়াতখান তিলাওয়াত করলাম। বর্তমান প্রেক্ষাপটে এমন এক যুগরে বাবা, এমন এক সময় পড়ছে সরকারিভাবে আপনার বৃদ্ধাশ্রম বানানি হয়েছে। আপনার মাইরে তুই খাবাইতে পারস না, যদি অসুখর সুন্দর বউ বিয়া করে আনি লাইছত, তোর বউর জ্বালায় তোর বউর প্রেমে পড়ে গেছত গিয়া। এখন বউয়ে কয় তোমার বুড়া বাপ মার কথা আমার ভালো লাগে না, তোমার বাপের কথা ভালো লাগে না। এখন শুক্রে সুন্দরী বউ লইয়া খাইতো করিয়া বৃদ্ধা মা আর বাবারে বইয়া নিয়া সরকারি করেছে, বৃদ্ধাশ্রম করা হচ্ছে, সেই জায়গার মধ্যে বইয়া নিয়ে ফেলাইয়া আইয়। আর শুক্র আপনার সুন্দরী বউ লইয়া আর নিরিবিলি পরিবেশে আপনার মনোরমা পরিবেশে বউ লইয়া খায়, আর মাই বৃদ্ধাশ্রম চকুর পানি ফেলাইয়া খান্দন। ঠিক না বে ঠিক? এই বৃদ্ধাশ্রমের যুগ। এরপরে 90টা সন্তান মা বাবার অবাধ্য। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এই সময় উপযোগী একটা আয়াত করিমা আপনার সামনে তিলাওয়াত করছি। যেহেতু 6 মিনিট সময়, 6 মিনিটে তো আমি ফুরাফুরি বুঝাই দিতাম পারতাম নাই, বিদায় সংক্ষেপে 2 মিনিটে 2টা কথা কইমু। আল্লাহ আমলের তৌফিক আমারে দিত। আমার গর্ভধারিণী মা নাই, আমার বাবাও নাই, আমি এতিম। হে গোলাপগঞ্জের মুরব্বী বাবা, নওজোয়ান ভাই, আজ আজকে শাইখুল হাদিস শাহ হুজুরের সামনে বসিয়া আমি মাইক যুগে জায়গায় জায়গায় আজ এই দালিফাতুন মাদ্রাসার মাহফিলে বসে আলোচনা করতেছি। যুবক ভাই রে, ও ভাই, আমার বাবা আজ 35 বছর আগে মারা গেছে। কোনো টাকা পয়সা টাকা জমি কুন্তা আছিল না রে ভাই, বড় গরিব আসলাম রে আমার ভাই। ভাই রে, আমার মাইয়ে ফোরার বাড়ি কাম করিয়া দান ফার দিয়া ডেকি দিয়া জিয়া দিয়া দান ফার দিয়া মাইয়ে চাউল 2 কেজি 1 কেজি ভাইতা খাইতা, আমার আর খরচ দিয়া আমারে ফুড়াইতা রে। আমার মাইয়ে মানুষের বাড়ি কাম করিয়া আমি শামসুল ইসলাম রে মাদ্রাসায় ফুলাইছু। ও ভাই, তোর কোটি টাকা থাকতো পারে রে, 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়াইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করনেওয়ালা সন্তান তোমার ভাগ্য না জুটতে পারে। আমি গরিবের সন্তান, আমার বাবা মারা গেছে, একমাত্র মা আর আমরা ভিক্ষা করা ছাড়া কোনো উপায় আছিল না। কিন্তু মাইরে কইলাম, মা গো বাবা নাই খাই মুখিলাম। মাই এখন চিন্তা করিও না, আল্লাহ মাইয়ে কাম করে খাওয়াইমু, তুমি মাদ্রাসাত ভর্তি হয়ে যাও গিয়া। আমি মাদ্রাসাত ভর্তি হয়েছি। মক্তবে একটা কিতাব আছিল আদর্শ বাল্য ভাট নামে, 5 টাকা দিয়ে মাইয়ে বইখানা নিয়ে দিয়া মাদ্রাসাত ভর্তি করছেন। আর আমরা এলাকাত একজন আল্লাহর ওলি গেছিল রায়পুরি রহমতুল্লাহি আলাইহি, আমার লইয়া গিয়া কইছেন, সাহ আমি ভিক্ষা করি আমার বাচ্চান ফোড়াইয়া আমার গোটা মাদ্রাসাত দিছি, দোয়া করক্কা আমার গোটা মূল্য হইতো। সাবে আমার মুখ রে করাইয়া দোয়া দিয়া দিয়া কইছেন, যাও তুমি আলি বইবা। আমার মাইয়ে মানুষের বাড়ি কাম করি যুবক বাইরে 3 টাকা 4 টাকা জমাইয়া মাইয়ে মাসে মাসে আমার কাছে পাঠাইতা মাদ্রাসা। এক পাঞ্জাবি ফিন্দিতা বৃহস্পতিবারে মাদ্রাসা শেষ করিয়া শুক্রবারে দইয়া দিতাম, আবার 1 সপ্তাহ ফিন্দিতাম। আমার মাইয়ে দোকান খাবার ফিন্দা সম্ভব হইছে না। ও গর্ভধারিণী মাই মানুষের বাড়ি কাম করি আমি শামসুল ইসলাম বেলালিরে ফোড়াইছেন বিদায় আমি আজকে সিলেটের জায়গায় জায়গায় ইলিম আমল খুন্তা নাই আমার, আমি বে ইলিম বেঠা। আপনার এলাকার মানুষে মায়া করিয়া দাওয়াত দেন, 2-1 ঘন্টা আলোচনা করতাম পারি। অনেক ভুল বেয়াদবি হয়, আল্লাহর কাছে ফানা চাই, আলিমুখলোর কাছেও ফানা চাই। আজ একমাত্র আমার মার দুয়ার কারণে আজ যারার মাই নাই, আমারও মাই নাই, আমার বাবা নাই। বছরে বছরে 2টা ঈদ গেছে, আমার মাইয়ে নয়া একাল শাড়ি ফিন্দিতা পারছুন না, আমার চকুর দেখা। এখন 3 বছর আগে মাই মারা গেছেন, এখন যদি 50,000 টাকা শাড়ির দাম হয়, আমি শামসুল ইসলামে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ দিলাইছন, কিন্তু আমার গর্ভধারিণী মাই না। আমি শাড়ি খানে লইয়া দিমুরে। ও যুবক ভাই তোর বাহাদুরি কই রে, ও গোলাপগঞ্জ দাড়িপাতনের যুবক রে, তোর বাহাদুরি কইয়া গেলাম। আমি শামসুল ইসলাম ফুরুমুরু মোল্লা বেটা হইছি আমার মার দুয়ার কারণে রে। ও ভাই, মার দুয়া ডাইরেক্ট কবুল।
তোর ফিরর দোয়া তোর কবুল হইবে বা না হইবে সন্দেহ আছে রে, কিন্তু তোর গর্ভধারিণী বুড়া মাইয়ে আর বাপে যদি হাত তুলিয়া তো লাগি দোয়া করিলাই, আবার আল্লাহ কইলে দোয়া করতে দেরি হইবে, তোর মার দোয়া খালি হাতে ফিরাই দিতাম না। আমি ফুরুমুরু মোল্লা বেটা হইছি আমার মার দোয়ার কারণে। বিদায় বর্তমান যুগ হইল 99% সন্তান তার মা বাবার অবাধ্য, বৃদ্ধাশ্রমের যুগ পড়ে গেছে, খাওয়াইতে পারে না, মারে বইয়া নিয়ে বৃদ্ধাশ্রমে দিলায়। একদিন বৃদ্ধাশ্রমে ফাঁকা নিতে গেছিলাম, রাবেতাতুল ওয়াইজিন নামে একটা সংগঠন বর্তমানে বাংলাদেশে ওয়াইজিন সংগঠন, যার নেতৃত্বে আছেন আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুমুল আলিয়া, যার সেক্রেটারি আছেন হাসান জামিল দামাত বারকাতুহুমুল আলিয়া, আব্দুল বাসিত খান সাহেব সভাপতি। ওই বুজুর্গ হকলের একটা সংগঠন আমরা রেখরিয়া দিছুন রাবেতাতুল ওয়াইজিন। ওয়াইজিন হকলের একটা মানে সংগঠন, এই রাবেতা সংগঠনের মৌলভীবাজার জেলার সেক্রেটারি আমি না তার নালায়েক খমিনা গুলাম রে বানাইয়া দিলাইছন। আমার বাজে ইলিমা মোল্লাই রে বাবা। ও ভাই রাবেতার কেন্দ্রীয় মাহফিলে গেছিলাম ঢাকায়, ফটো জার্নালিস্ট অফিস রে ভাই মামুনুল হক সাহেব সহ সবাই উপস্থিত হইছেন রে ভাই। মিটিং শেষ করিয়া কইলাম রে খানো দেখি যাই বৃদ্ধাশ্রম সরকারে বানাইছে রে, সন্তানের হাতের গর্ভধারিণী মাই রে বইয়া বইয়া নিয়ে অন্য খানো তৈরে দেখতাম। গেছি দেখাত আমরা 3 জন আলিম একসাথে রওনা দিছি, গিয়া দেখি বাবা রে আমার শাইখুল হাদিস শাহ হুজুরের মতো মার বাবা কান্দে, আমরা রে দেখিয়া চকুর বাড়ি চাড়ি চাড়ি কান্দিয়া কয় ও মুল্লা বেটা বাবাজি আমাদের জন্য দোয়া করো। আজ 7 বছর হয়ে গেছে গিয়া সন্তানও লাগি মেয়ে লাগি কলিজা হুকাই যায়, একটা দিন আমার সন্তান আমারে দেখাতেইছে না বাবা। বাবারে কোটি কোটি টাকার মালিক, আমার সন্তান তার সুন্দরী বউ লইয়া 3 তলা 4 তলাতে তাকে আমার এই বৃদ্ধাশ্রমে আনিয়া রাখিয়া গেছে গিয়া। শত শত মাইয়ে খানদের বাবায় খানলেন। হে গোলাপগঞ্জ দাড়িবাতন এলাকার যুবক বাইরে তোর ফাওদরি কই বাইরে, ও ভাই আমার এই আয়াতর সারমর্ম হইল আমার আল্লাহ কইরা, আমার আল্লাহ কইরা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই বৃদ্ধাশ্রমের যুগে 90% সন্তান মা বাবার অবৈধ। এই বড় সময় উপযোগী আয়াতটা তিলাওয়াত করলাম, সময়ের অভাবে আপনার সারা আলোচনা করা সম্ভব হইছে না, 1 মিনিটে তার অর্থটা বুঝাইয়া দেই। আমার আল্লাহ এখন রে গুলাম তোমার জন্ম থেকে নিয়া মৃত্যু পর্যন্ত ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ এখন তোমার জন্মর ভোর থেকে নিয়া মৃত্যুর আগ পর্যন্ত সাদা কাফনের ভিতরে ডুগার আগ পর্যন্ত আমি আরশের মালিক আল্লাহর গোলামি করা তোমার উপরে আমি আল্লাহ ফরজ করে দিলাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার জন্মের পর থেকে নিয়া তোমার মৃত্যুর আগ পর্যন্ত, তুমি সাদা কাফনের ভিতরে ডুগার আগ পর্যন্ত যদি তোমার মা বাবা জীবিত থাকে এবং মৃত হয়, তোমার মাই বাবার খেদমত করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইন আমার গোলামি করা যেমন ফরজ করে দিলাম তোমার মৃত্যুর আগ পর্যন্ত, তেমনি ভাবে আমি আল্লাহ তোমার মা বাবার খেদমত করারেও ফরজ করে দিলাম। আমি আল্লাহর গোলামি তোমরা কেনে করবে? আমি হইলাম তোমরার খালিক, আমি আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে আমার গোলামি করা ফরজ, এবং আমি আল্লাহ জমিন থেকে ডাইরেক্ট তোমরারে পাঠাইছি না, আমরা ডাইরেক্ট আইছি না, কার মাধ্যমে আইছি? মাই বাবার মাধ্যমে আইছি। আল্লাহ কইন আমি খালিক হিসাবে গোলামি করা ফরজ করে দিলাম, যাদের মাধ্যমে দুনিয়ার আলো বাতাস দেখলায়, এই জন্য খালিক আমি আল্লাহ, আমার গোলামি ফরজ, যাদের মাধ্যমে দুনিয়ার আলো বাতাস দেখলায় বিদায় তাদের খেদমত করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। বিদায় তোমার দান ফাওদরি হইয়া গেলাম গোলাপগঞ্জের যুবক ভাই, যত জায়গা পর্যন্ত মাকির আওয়াজ যার যারা উপস্থিত আছো, বাড়ি করে আসো যুবক রে, মাইরে খান্দাইস না, মাইরে খান্দাইস না, বাবারে খান্দাইস না রে, বৌনিয়া শান্তিতে তাক, মাই বাবার খেদমত করিস রে, কারণ হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, মা বাবা তোমার লাগি জান্নাত আর না হয় জাহান্নাম। খেদমত করিয়া যদি যাইতে পারোস রে যুবক ভাই, তোর লাগি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মাই বাবারে যদি খান্দাইয়া যাস, জাহান্নাম ছাড়া
ছাড়া তোর কোনো উপায় থাকবে না। ফারমুনানি যুবক ভাই, আমরা মাই বাবার খেদমত করতাম আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি ওই সমস্ত হাত খানাইন তোরে কবুল করিলাও, বড় করিয়া আমিন হক। আরো জুড়ে আমিন হক্কা, আরো জুড়ে আমিন হক্কা। এবং যারা মাই বাবলাই মাই বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, চকুর পানি ছাড়িয়া মায়ের বাবা লাগি দোয়া করবাই। এবং মায়ের বয়সী বাবার বয়সী যদি তারার সমবয়সী মই ফাও, খালা ফাও, আপনার সাদিক ফাও, তোমার বাবার দুস্থ ফাও, তাইলে তারার খেদমত করিও, আল্লাহ খুশ হইবা। মা বাবার মা বাবার কবর রে আল্লাহ জান্নাত বানাইয়া দিবা। ফার্মুলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার বাবা হল, আমার ভাই হল, ভাই আমার যদি আগে আপনার সময়টা নির্ধারণ করে দেওয়া হইতো, তাইলে আমি আনুষঙ্গিক আলোচনায় না ঢুকিয়া আমি আমার ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম এবং ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু এই আয়াতের মানে পয়লা উঠিয়াও আপনার প্লান্টিক শট আরম্ভ করে দিলাম। মানে আপনার মেসি টেসি কোনটা খাইল না, অনে নেইমার টেইমার খাইল না, অনে ডাইরেক্ট আপনার হোম মিডফিল্ড থাকিয়া আপনার ঢাকা দক্ষিণের শিপুবাই লোকে আমি ফুটবল খেলেছি। আমি জাতীয় টিমও না খেললেও মুক্তিযোদ্ধা ভাই ফুটবল খেলেছি ঢাকা আপনার বঙ্গবন্ধুতে এবং আপনার ওয়ারি ক্লাবেতে খেলেছি। আমি আপনার বাংলাদেশের আন্তর্জাতিক প্লেয়ারদের মধ্যে একজন প্লেয়ারও আসছিলাম। শুধু মূল্য হইছি না, এমন ডিপার্টমেন্ট নাই যেই ডিপার্টমেন্টে আমি আগাইতে পারি না। ইনশাআল্লাহ আমার অভ্যাস আছিল। যদি আমার উঠার আগে বলতেন যে আপনি 9:30 উঠিরা আপনার সময় 40 মিনিট, তাইলে আমি আর গুড়া মশলা ওয়াজ না করিয়া ডাইরেক্ট আমার আয়াত থেকে আমি শুরু করে দিলাম। বিদায় ক্ষমা প্রার্থী, আলোচনায় অনেক ভুল বেয়াদবি হইছে। বুজুর্গ আমার আখাবির আমার মুরব্বী ডরাই ডরাইয়া কথা কইয়ার ওল কথা আর না ভুলও বার হয়ে যেতে পারে বুধ ভাইরা নানি। এরপরে আমি পারলাম না আপনার সামনে আমার তৃপ্তি মতো মন মতো আলোচনা করবার। জাস্ট ফর মাই বাবার খিদমত 2 মিনিটে আপনারা বুঝাইয়া দিছি। ইনশাআল্লাহ আমিও এক মাই বাবা হারা সন্তান, আমার মাই বাবা নাই। মায়ের দোয়ার বদৌলতে মায়ে কাজ করি আজকে আলিম বানানির কারণে আজকে জায়গায় জায়গায় মাইক যুগে গিয়ে কোরআনের কথা বলতে পারতেছি। আজ আমার মা অন্ধকার কবরে, আমি দোয়া করব গোলাপগঞ্জের প্রত্যেক মা হারা বাবা হারাদের মাই বাবার কবর রে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিথা। আমি আপনার কাছে এমন কোনো মা আর বাবা হারা কোনো সন্তান আসেননি গোলাপগঞ্জে এই আপনার দাড়িভাতন দারুল উলুম দাড়িভাতন গোলাপগঞ্জে বোর্ডিংয়ে 50 থেকে 60 জন মুদর্রিসিনে কেরাম হল সহ ছাত্র ছাত্রী ও ছাত্র খাইরা আপনার মাসও আপনার 6 বস্তা 7 বস্তা চাউল লাগি যায় গিয়া। আমি আপনার 20 জন বাইসাই 1 নম্বর একটা বস্তা চাউল এমন মাই হারা বাবা হারা সন্তানের হাত উঠাইবা যে আমি 1 বস্তা চাউল দিমু, আমার মাই বাবার কবর রে আল্লাহ